আজ আমি তোমাদেরকে পড়াবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কথার অর্থ আমাদের প্রথমে জানতে হবে। পার্টস কথার অর্থ হলো অংশ, আর স্পিচ মানে এখানে হলো বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ কথার অ্যাকচুয়াল অর্থ দাঁড়াচ্ছে যে বাক্যের বিভিন্ন অংশ। এবার আগের ক্লাসে আমরা জেনেছি যে এক বা একাধিক ওয়ার্ড দ্বারা একটা সেন্টেন্স তৈরি হয়। এবার একটা সেন্টেন্সের মধ্যে তাহলে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে। এই ওয়ার্ডগুলোই হচ্ছে এক একটা সেন্টেন্সের অংশ, যেগুলোকে আমরা তাদের কাজ অনুসারে বিভিন্ন নামে চিহ্নিত করে থাকি। এই বিভিন্ন নামগুলোকেই বলা হচ্ছে ইংরেজিতে পার্টস অফ স্পিচ, বাংলায় যাকে বলা হচ্ছে পদ। এবার এই পার্টস অফ স্পিচ হচ্ছে ইংরেজিতে মোট 8টা। আজ আমরা ওই 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। চলো এবার দেখে নেওয়া যাক 8টা পার্টস অফ স্পিচ কি কি। প্রথম হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। সেকেন্ড হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। তারপরে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তারপরে ভার্ব বা ক্রিয়া। তারপরে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। তারপরে হচ্ছে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়, কনজাংশন বা সংযোগমূলক অব্যয় এবং ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। প্রথম যে পার্টস অফ স্পিচটা রয়েছে সেটা হলো নাউন বা বিশেষ্য পদ। এই নাউন কথার অর্থ হলো নামবাচক শব্দ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝাতে নাউন ব্যবহার করা হয়। এক্সাম্পল হচ্ছে অশোক ওয়াজ আ ওয়াইজ কিং। এখানে অশোক হচ্ছে একজন ব্যক্তির নাম, তাই অশোক হলো একটা নাউন। আর কিং, কিং কথার অর্থ হচ্ছে রাজা, এখানে কিং হচ্ছে একটা নাউন। এছাড়াও আরও এক্সাম্পল রয়েছে, যেমন ম্যান, ট্রি, কলকাতা, রিমা, ভিলেজ, স্টুডেন্ট এটসেট্রা। সেকেন্ড হচ্ছে প্রোনাউন বা সর্বনাম পদ, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। একটা সেন্টেন্সে একটা নাউনকে বারবার ব্যবহার করলে সেটা শুনতে বা দেখতে একঘেয়ে লাগতে পারে। তাই একটা নাউনকে একবার ব্যবহার করার পরে ওই নাউনের পরিবর্তে, অর্থাৎ ওই নাউনটাকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বা সর্বনাম পদ বলে। যেমন হচ্ছে দিস ইজ সীতা, শি ইজ আ গার্ল। এখানে দিস ইজ সীতা অর্থাৎ এই হয় সীতা। এবার সীতা ইজ আ গার্ল, এখানে সীতাটা তাহলে দুবার ব্যবহার করা হচ্ছে, সেটা শুনতে খুব একটা ভালো লাগবে না। তাই সীতা সেকেন্ড সেন্টেন্সে ব্যবহার না করে শি দিয়ে সীতাকে ইন্ডিকেট করা হচ্ছে যে সীতা ইজ আ গার্ল, অর্থাৎ শি ইজ আ গার্ল। এখানে শিটা হলো প্রোনাউন। এরকম আরও অনেক প্রোনাউন রয়েছে, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট এটসেট্রা। থার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয় হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি যে পার্টস অফ স্পিচের দ্বারা বোঝা যায় তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এক্সাম্পল হচ্ছে মিস্টার রয় ইজ এ কাইন্ড ম্যান। এখানে মিস্টার রয় হচ্ছে একটা নাউন, আর ম্যানও একটা নাউন। এবারে মিস্টার রয় কেমন, অর্থাৎ মিস্টার রয়ের গুণটাকে প্রকাশ করছে যে উনি কাইন্ড, তাই কাইন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এছাড়াও আরও অনেক অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন হচ্ছে লার্জ, হট, কোল্ড, স্মল, ডার্ক, বিজি এটসেট্রা। 4 নম্বর হলো ভার্ব বা ক্রিয়া, অর্থাৎ ভার্ব বা ক্রিয়া হলো একটি শব্দ যা কোনো কিছু কাজ করাকে বোঝায়, অর্থাৎ কোনো কিছু হওয়া, থাকা বা কোনো কিছু করাকে বোঝায়, তখন হচ্ছে পার্টস অফ স্পিচ হিসেবে ভার্ব ব্যবহার করা হয়। এক্সাম্পল হচ্ছে দ্য ফ্রগ জাম্পস ইনটু দ্য পন্ড। এখানে দ্য ফ্রগ অর্থাৎ ব্যাং, ব্যাং কি কাজ করছে না জাম্প করছে ইনটু দ্য পন্ড, পুকুরে, অর্থাৎ জাম্পটা হচ্ছে এখানে ভার্ব। এছাড়াও আরও অনেক ভার্ব রয়েছে, যেমন হচ্ছে ড্যান্স, গো, রান, সিং, স্লিপ, ওয়াক এটসেট্রা। 5 নম্বর যে পার্টস অফ স্পিচটা রয়েছে সেটা হলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অনেক সময় অ্যাডভার্ব নিজের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করার জন্য অ্যাডভার্ব এই পার্টস অফ স্পিচটাকে ব্যবহার করা হয়। এক্সাম্পল হচ্ছে দ্য চিতা রানস ভেরি ফাস্ট। এখানে দ্য চিতা এটা হচ্ছে একটা নাউন, রানটা হচ্ছে ভার্ব, আর ফাস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার চিতাবাঘ কেমন দৌড়য় না খুব দ্রুত, ভেরি ফাস্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভকে এখানে বিশেষিত করছে ভেরি এই ওয়ার্ডটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এছাড়াও আরও অনেক অ্যাডভার্ব রয়েছে, যেমন স্লোলি, নাইসলি, কুইকলি, ডিপলি, ইজিলি এটসেট্রা। 6 নম্বর পার্টস অফ স্পিচটা হচ্ছে প্রিপোজিশন বা
পদান্বয়ী অব্যয়। অর্থাৎ প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলা হচ্ছে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। যেমন হচ্ছে দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, অর্থাৎ সূর্যটা কোথায় রয়েছে? আমাদের মাথার ওপরে। এবার কতটা উপরে ওইটাকে ইন্ডিকেট করার জন্য এখানে অ্যাবাভ এই প্রিপোজিশনটাকে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ইন, অন, আন্ডার, উইথ, বাই এটসেট্রা এগুলো হচ্ছে সব প্রিপোজিশনের এক্সাম্পল। তারপরে হচ্ছে কনজাংশন বা সংযোগমূলক অব্যয়, অর্থাৎ বাক্যে যে অনেকগুলো শব্দ বা বাক্যাংশ থাকে সেগুলোকে যুক্ত করে হচ্ছে কনজাংশন। এক্সাম্পল হচ্ছে হি ইজ পুয়ার বাট অনেস্ট, অর্থাৎ তিনি গরিব কিন্তু সৎ। এখানে তিনি একবার বলা হচ্ছে গরিব, আবার একবার বলা হচ্ছে তিনি সৎ। এবার দুটো গুণকে যোগ করছে হচ্ছে কনজাংশন বাট দ্বারা, এই জন্য এখানে বাটটা হচ্ছে কনজাংশন। এছাড়াও অ্যান্ড, অর, ইয়েট, সো এগুলোকেও কনজাংশন হিসেবে বলা হয়। লাস্ট যে পার্শ্বস্পৃষ্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়, অর্থাৎ মনের বিভিন্ন আকস্মিক অনুভূতি বা আবেগকে প্রকাশ করে হচ্ছে ইন্টারজেকশন। যেমন ওয়াও হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, অর্থাৎ ওয়াও কি সুন্দর ফুল, ফুলটা খুব সুন্দর। এবার সেটাকে ওয়াও এই ওয়ার্ডটা দ্বারা আরো বেশি করে এক্সপ্রেস করা হচ্ছে মনের ভাবটাকে, তাই ওয়াওটা এখানে হচ্ছে ইন্টারজেকশন। এছাড়াও আরো অনেক ইন্টারজেকশন রয়েছে, যেমন ও, হেল্প, হুররে, অ্যালাস এটসেট্রা, এগুলোকে আমরা ইন্টারজেকশন বলতে পারি। তো আমি যদি সংক্ষেপে একবার পার্শ্বস্পৃষ্টটাকে আলোচনা করি তাহলে হচ্ছে যে কোনো নাম বোঝালে তাকে নাউন বলে, নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন। এবার নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয় অ্যাডজেক্টিভ। কোনো কিছু করা বোঝালে সেটা হচ্ছে ভার্ব, আবার ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সম্পর্কে যখন কোনো কিছু বলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। নাউন এবং প্রোনাউনের সাথে বাক্যের অন্য পদের সম্পর্ক বোঝায় প্রিপোজিশন। বাক্যের বিভিন্ন শব্দ বা বাক্যাংশকে যুক্ত করে কনজাংশন, আর তীব্র আবেগ বা অনুভূতিকে প্রকাশ করে ইন্টারজেকশন। ক্লিয়ার? প্রত্যেকবারের মতো এবারেও আমি পার্শ্ব স্পিচের ওপর একটা এক্সারসাইজ পার্ট রেখেছি। তোমরা পার্শ্ব স্পিচ চ্যাপ্টারটা আগে ভালো করে বুঝবে, তারপর এই এক্সারসাইজ পার্টটা করার চেষ্টা করবে। আগের ক্লাসের ডিভিশন অফ সেন্টেন্সের ওপর যে এক্সারসাইজ পার্টটা ছিল তার উত্তরগুলো তোমরা দেখে নাও।